বিয়ের আগেই জামাই ষষ্ঠীর খাবার খেয়ে ফেললাম। তো চলো তোমাদের জানাই কেন এমনটা বললাম, কোথায় গেলাম আর কি খেলাম চলো তোমাদের সাথে শেয়ার করি। না মজা করছি। আমরা গেছিলাম সোদপুর ট্রাফিক মোড়ের সামনে খেয়াঘর নামে এক বাঙালিয়ানা রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টের ওপেনিং কিন্তু 1 মাসই হয়েছে। রেস্টুরেন্টে ঢুকতেই চোখে পড়লো দড়ি দিয়ে বানানো সিঁড়ি, বাঁশের বানানো দরজা, আর ওনাদের অ্যাম্বিয়েন্সটা কিন্তু গ্রামের খেয়া মানে নদীর নৌকা এইসব নিয়ে কিন্তু তুলে ধরা হয়েছে। যেহেতু বাঙালি কালচার এখানে মেন, তাই 2টো ভেজ থালি আমরা অর্ডার করে ফেলি। এই ভেজ থালির মধ্যে ছিল শুক্তো, ডাল, মিষ্টি, চাটনি, পাঁপড়, পনির, আলু ভাজা, বেগুন ভাজা, আরো অনেক কিছু। নিজেকে যেন জামাই জামাই মনে হচ্ছিল। সত্যি বলতে ওনাদের রান্না না খেয়ে বলার মতো। আর ওনাদের মেন রাঁধুনি কিন্তু নদিয়া থেকেই আনা হয়েছে, তাই খাবারের মধ্যে বাঙালিয়ানা স্বাদ ভরপুর। এই রেস্টুরেন্টে গেলে শুক্তোটা কিন্তু একবার ট্রাই করো, কারণ এনাদের মতো বানানো শুক্তো আমি কোথাও স্বাদ পাই। শুক্তো বলে না, ওনাদের প্রত্যেকটা রান্নাই কিন্তু খুব সুস্বাদু এবং পরিষ্কার। আর এরকম স্বাদ হলে তো মানুষ চেটে খাবে। আর এনাদের কনসেপ্টটা কিন্তু মাটির থালার উপরে। থালা চাটতে চাটতে আমার তো কলা পাতাটা বারবার সরেই যাচ্ছিল। দেখলে হবে না, গিয়ে একবার ট্রাই করেই আসুন খেয়াঘর। তো আমরা বাড়ি যাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।